আপনার বা আপনার আশেপাশের মানুষের সাথে কখনো এমন কিছু কি হয়েছে যে অনেক রাত করে বাড়ি ফেরার সময় বা একা কোথাও যাওয়ার সময় এমন কোনো সিচুয়েশনে পড়েছেন যেটা শুধু আপনিই অনুভব করছেন বা দেখতে পাচ্ছেন, আপনার আশেপাশের কেউ দেখছে না বা অনুভব করছে না? চলুন আজকে এই রকম 3টি হরর গ্লিচ আপনাকে দিয়ে এক্সপিরিয়েন্স করিয়ে নেব, যা আপনি শরীরের প্রতিটা কোষ দিয়ে অনুভব করতে পারবেন। আপনার মনে হবে আপনি ইউটিউবে কোনো সাধারণ ভূতের কাহিনী শুনছেন না, বরং সেগুলো মন ও শরীর দিয়ে ফিল করতে পারছেন। আপনার মনে হবে ঘটনাগুলো যেন আপনার সাথেই ঘটছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লাশ কাটা ঘর, ভেতরে স্ট্রেচারে একটি লাশ রাখা। বাইক অ্যাক্সিডেন্টে লাশের মুখ সম্পূর্ণ থেতলে আছে। আপনি সম্পর্কে লাশের মামা। ঘরের সামনে লাশের অন্যান্য আত্মীয় স্বজনরাও উপস্থিত। ডোম লাশ কাটা আরম্ভ শুরু করে দিয়েছে। তখনই আপনি পর্দা ফাঁক করে ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আপনি দেখলেন লাশের মুখের উপর থেকে কাপড় সরে গেল। আপনি স্পষ্ট দেখতে পেলেন লাশের চেহারা সম্পূর্ণ বিকৃত। মাথা ফেটে মস্তিষ্ক দেখা যাচ্ছে। চোখ, মুখ, নাক কিছুই নিজের জায়গা মতো নেই। হঠাৎ করে অনুভব করলেন শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গা কেঁপে উঠল আপনার। আপনি খেয়াল করলেন লাশটি নিজের বিকৃত মাথা আস্তে আস্তে তুলে আপনার দিকে তাকাচ্ছে। আপনি খেয়াল করলেন চোখ, মুখ, নাক সব জায়গা মতো চলে যাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, মাথাটি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একসময় সেটি রূপ নিল একটা চামড়াহীন গাঢ় লাল রঙের মাংস বিশিষ্ট রাম ছাগলের মাথায়। চামড়াহীন ছাগলের মাথাটি আপনার দিকে তাকিয়ে প্রচণ্ড ব্যথায় তার জিভ বের করে কাতরাচ্ছে। সে বোঝাতে চাইছে তার প্রচুর কষ্ট হচ্ছে। এমন সময় হঠাৎ করে আপনি একটা হাত অনুভব করলেন নিজের কাঁধে। সঙ্গে সঙ্গে চমকে উঠে ভয়ে আর্তচিৎকার করে উঠলেন আপনি। ঘরের ভেতর তাকিয়ে দেখলেন লাশ আগের মতোই আছে। ডোম অবাক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। আশেপাশের সবাই আপনার দিকে তাকিয়ে আছে। আপনি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে হেঁটে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। আপনি একজন ডাক্তার। চেম্বার শেষ করতে করতে রাত 1:30 বেজে গেছে। আপনি বিল্ডিং থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার দূর দূরান্তে কোনো রিক্সা বা অটো দেখা যাচ্ছে না, কোনো মানুষ পর্যন্ত নেই। আপনি কিছুটা ঘাবড়ে গেলেও বুকে সাহস নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটি রিক্সা দেখতে পেলেন। রিক্সাওয়ালাকে কিছু বলার আগেই সে আপনার সামনে এসে দাঁড়ালো। আপনি আপনার ঠিকানা বলার সাথে সাথেই সে রাজি হয়ে গেল। আপনি নিজের কপাল ভালো ভেবে উঠে পড়লেন সেই রিক্সায়। কিছুক্ষণ পর খেয়াল করলেন রিক্সার গতি খুবই কম। পুরনো লোহার মতো ক্যাচ ক্যাচ শব্দ করা শুরু করেছে। আপনি আরও খেয়াল করলেন আপনি রিক্সায় উঠেছেন ঠিকই, কিন্তু রিক্সাওয়ালার চেহারা এখনো দেখেননি। আপনি রিক্সাওয়ালাকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলতেই সেই রিক্সা থামিয়ে দিল। আপনি আশেপাশে তাকিয়ে দেখলেন কোথাও কোনো মানুষ নেই, এমনকি কোনো বাসাবাড়ির আলো পর্যন্ত জ্বলছে না। দূরে একটি রোড লাইট নিভু নিভু অবস্থায় জ্বলছে, মনে হচ্ছে এখনই নিভে যাবে। রিক্সাওয়ালা তখন মাথাটি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে আপনার দিকে তাকিয়ে মিনমিন করে কাঁদতে শুরু করে। ঠিক তখনই আপনি প্রথমবারের মতো তার চেহারা দেখতে পেলেন। তার চোখের সাদা অংশের জায়গায় পুরোটাই কালো, মুখ পুরোটা সেলাই করা, চোখ দিয়ে গল গল করে কালো রঙের কোনো পদার্থ ঝরে পড়ছে। আপনি তখন ভীষণ ভয় পেয়ে যান। তাড়াতাড়ি রিক্সা থেকে নামতে গিয়ে রাস্তার উপর পড়ে যান। উঠে দাঁড়িয়ে যেই না দৌড় দিতে যাবেন, তখন দেখেন আপনার সামনে 15-20 জন একই ধরনের অবয়ব দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসতে থাকে। আপনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। হঠাৎ করে রাস্তার পাশে একটি দোকানের লাইট জ্বলে ওঠে। দোকানের বোনাট তুলে একজন মুরব্বী গোছের মানুষ আপনাকে দ্রুত ভেতরে প্রবেশ করতে বলে। আপনি আর কিছু না ভেবে সেখানে ঢুকে চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।
আপনার যখন জ্ঞান ফেরে ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে এবং আপনি দেখেন আপনি একটি পুরনো ভাঙা ঘরের ভেতর শুয়ে আছেন। আপনি আপনার বউকে নিয়ে আসার জন্য শ্বশুর বাড়িতে যাচ্ছেন। সেদিন একটা জরুরি কাজের জন্য আপনার যেতে কিছুটা দেরি হয়ে যায়। শ্বশুরবাড়ির অবস্থান গ্রামের একদম মুখেই, কিন্তু গ্রামটা শহরের অনেকটা ভেতরে। শহরে পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা নেমে আসলো। বাস থেকে নেমে দই মিষ্টি কিনে গ্রামের জন্য রওনা হতে হতে রাত 8টা বেজে গেল। এখনো অনেকটা পথ বাকি। বাসস্ট্যান্ডে সাধারণত অনেক ভ্যান থাকে, কিন্তু আজকে কোনো একটা কারণে ভ্যানের সংখ্যা কিছুটা কম। যারা আছে তারা আবার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যেয়ে আর যাবে না। বাকি রাস্তা হেঁটে যেতে হবে আপনাকে। আপনি আর কোনো উপায় না পেয়ে একটা ভ্যানে উঠে বসলেন আর মনে মনে শ্বশুরকে গালমন্দ করতে থাকলেন, এত রাতে জামাই আসবে জেনেও কোনো রিজার্ভ ভ্যান রেডি রাখল না কেন। ভ্যানে আপনি ছাড়াও আরও 3 জন ছিল। আধা ঘন্টা পর আপনি একা হয়ে পড়লেন। তার কিছুক্ষণ পর ভ্যানওয়ালা থেমে বলল সে আর যাবে না। এখনো কিছুটা পথ বাকি। হেঁটে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। আপনি অনেক অনুরোধ করা সত্ত্বেও সে রাজি হলো না সামনে যাওয়ার জন্য। বাধ্য হয়ে ভাড়া মিটিয়ে দিয়ে আপনি হাঁটা দিলেন বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1.5 বছর পর এই এলাকায় এসেছেন আপনি। অনেক কিছুই চিনতে পারছেন না, শুধু মনে আছে একটা ছোট ব্রিজ আছে, সেটা পার হয়ে একদম সোজা হাঁটতে থাকলেই বাড়ি পেয়ে যাবেন। রাত বাজে 8:30। আশেপাশে শুধু বিস্তীর্ণ মাঠ আর ঝিঝি পোকার ডাক। চাঁদের আলো আবছা আবছা করে পড়ছে রাস্তার উপর। অনেক দূরে জোনাকে পোকার মিটমিট আলো দেখতে পাচ্ছেন আপনি। কিছুক্ষণ হাঁটার পর সেই ব্রিজটা দেখতে পেলেন। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলেন। আর বেশি পথ বাকি নেই। ব্রিজে উঠে হঠাৎ করে আপনার মনে হলো নিচে বিশাল বড় একটা মাছ পানিতে লাফ দিয়ে আবার পড়ে গেল। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে এই শব্দ শুনে আপনি কিছুটা চমকে ওঠেন। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে তিনি সামনে এগোতে থাকেন। অজানা একটা কারণে তখন আপনার মনে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চিন্তা ঘুরপাক খেতে থাকে। আপনি হাঁটার গতি বাড়িয়ে দেন। তখনই একটা গাছের ডালের উপর আপনার পা পড়ে কট করে একটা শব্দ হয়। শব্দটা স্বাভাবিকের চেয়ে কিছুটা জোরে ছিল। আপনি দ্বিতীয়বারের মতো চমকে ওঠেন। একটা গোঙানির মতো শব্দ বের হয় আপনার গলা দিয়ে। আপনি বুঝতে পারছেন আপনি ভয় পাচ্ছেন, কিন্তু কি কারণে ভয় পাচ্ছেন সেটা জানা নেই। হঠাৎ করেই অনেক দূর থেকে একটা অচেনা প্রাণীর গর্জন শুনতে পেলেন আপনি। সাথে সাথেই পাশের একটা ঝোপ কিছুটা নড়ে উঠল। আপনি তখন প্রায় কাঁদো কাঁদো অবস্থায় এক দৌড় লাগালেন বাড়ির উদ্দেশ্যে। তখন আপনি আপনার পিছে কিছু ফিসফিস আওয়াজ শুনতে পাওয়া শুরু করেন। পেছনে না তাকিয়ে আপনি দূরচ্ছরি পরে বুকে ফু দিয়ে দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দিলেন। একসময় আপনি আপনার শ্বশুরবাড়ি দেখতে পেলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কিছু একটা আপনাকে পেছন থেকে হ্যাঁচকা একটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। প্রচণ্ড ভয় আর মাটিতে আঘাত পাওয়ার কারণে সেখানে অজ্ঞান হয়ে যান আপনি।